আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। সো গাইস, আজকে যাচ্ছি গুলিস্তান পাতাল মার্কেটে, সেখানে এবং ফুটপাতের দোকানগুলো দেখাবো। সেখান থেকে অনেক কম দামে এবং কি রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। সো গাইস, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সো লেটস গো। তো গাইস, আমি এখন যাচ্ছি গুলিস্তান মার্কেটে। সেখানকার সব জায়গাতে ঘুরবো, দোকানপাটগুলো দেখবো। আর বিশেষ করে অনেকদিন পরে দেশে আসলাম, তো দেশে আসার পরে এখন মার্কেটে যাচ্ছি গুলিস্তানে। দেখি কী অবস্থা। সেটা নাকি বড় লোকের সস্তা মার্কেট, তো এই জন্য যাচ্ছি। আপনারা সাথে থাকুন আর দেখুন। গাইস, আমার যে রিক্সা ড্রাইভার চাচা, বয়স্ক একটা মানুষ, দেখুন ঢাকা শহর রিক্সা পাচ্ছে। কি আর বলবো, জীবন। আজকে ওয়েদারটা তেমন একটা সুবিধা না, কারণ অন্যান্য দিনের চাইতে আজকের ওয়েদারটা একটু কেমন জানি, সূর্যের কোনো দেখা নাই, কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। এমনিতে হালকা একটু গরম, এখন গরম পড়ে নাই। সো গাইস, আমি এখন আসা পড়ছি গুলিস্তান যে মার্কেটে। সেটা যে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামের পাশেই আছে। তো আমি এখন এখান থেকে শুরু করতেছি। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ফুটপাত দোকানগুলো। আসলে অনেক কম প্রাইসে কিনা যায় এখান থেকে, যাই এসে দেখলাম। আর গাইস, আমি আপনাদেরকে গুলিস্তানের পুরো মার্কেটটা দেখাবো। আর হ্যাঁ, নেক্সট ব্লগে বাইতুল মুকাররম মসজিদটার একটা ব্লগ বানাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখেন ঢাকা ঢাকা আরম্ভ হয়েছে। এই একটা সিস্টেম, মারাত্মক সমস্যা। আপনি ফুটপাতের দোকানগুলোর কাছে যাবেন, আপনাকে ডাকবে, এখান থেকেও ডাকবে। আর ওই গাইস, এটা বাইতুল মুকাররমের যে বড় গেটটা, এটা আমরা এখন এখান থেকে শুরু করতেছি গুলিস্তান মার্কেট দেখানোর জন্য। তো এখান থেকে শুরু করতেছি। দেখুন, এখান থেকে দুই পাশ দিয়ে ঘুরে আসা পরে আর একটা বাইতুল মুকাররমের ব্লক করবো। তো আপনারা সাথে থাকুন, দেখে থাকুন। আর মামাদের ডাকাডাকি তো দেখতে পাচ্ছেন কী অবস্থা, কীভাবে রাখতেছে। আর এই সে আমাদের হারানো বিআরটিসি বাস, অনেক ঐতিহ্যবাহী পুরনো, অনেক ভালো একটা বাস। নাম পুরনো হতে পারে, কিন্তু বাসগুলো অনেক উন্নত। কিন্তু এই বাসগুলো সারা বাংলাদেশে দেওয়া উচিত ছিল। বাংলাদেশেই বা চলবেই বা কীভাবে, কারণ রাস্তাতে গেলে একটা বাস চলতে গেলেই ওই এখান দিয়ে গাছগুলো লাগিয়ে পড়ে ঠিক করে মেনটেন্যান্স করে রাখো। এই কারণে আর এই বাসগুলো সারা কেন এই কথাটা বলছি, আমি একবার ছাদেও ছিলাম, বাসের ছাদে উঠে সিলেট গেছিলাম অনেক আগে, এখনকার কথা না। তখন অনেক তার, ডিসেল তার, কারেন্টের তার, এই ওয়ারের কারণে এই কারণে বলছি আর কি। বিএসটিসি বাস যদি চলে নতুন বাসগুলো, তাহলে দেখা যায় কী হবে ভালো করে জানেন। গাছ তো আছে, রাস্তার পাশে গেলে দুপাশে গাছ থাকে, গাছের ডালাগুলো। এই জন্য
নেওয়া উচিত ছিল আমাদের। গাইস আমি এখন গুলিস্তান মার্কেটের ভিতরে ঢুকে পারছি, দেখুন দেখুন আর কথা বলবো না, দেখুন। সো গাইস আমি এখন পাশ দিয়ে যাচ্ছি, হাঁটতেছি, ব্লগিং করতেছি, এর মধ্যে মামারা ডাকতেছে, মানে দোকানদার মামারা ডাকতেছে, মামা 100 লয়ে ফেলেন 100। আসলে নিতাম নেই না কেন, আসলে এখানের কোয়ালিটি ততটা ভালো থাকে না হচ্ছে, এই কারণে আসলে নেই না, নেওয়ার কোনো ইচ্ছা নেই, জাস্ট করতেছি নেই, তারপরে কিছু কিছু নেই, কাপড় অনেক ভালো থাকে, চলে চলার মতো চলে, ভালোই। তো আমি এখন চলে আসছি গুলিস্তান মেন স্পটে, তো এখান থেকে দেখবেন। সো গাইস কারা কারা গুলিস্তানে আসছেন কমেন্টসে জানান, তো কী করছেন, কী দেখলেন কমেন্টস করে জানান। গুলিস্তান থেকে শপিং করলে কেমন হবে, ভালো হবে কিনা, টেকসই হবে কিনা কমেন্টস করে জানিয়ে দিন। দেখেন মামা আমরা বিক্রি করতেছে, একটা আমরা 10 টাকা, মানে 1 কেজি 30 টাকাতে কিনে একটা আমরা 10 টাকা কিনে বিক্রি করি, কিন্তু অনেক প্রফিটেবল ব্যবসা। আমার মধ্যে গুলিস্তান মার্কেট করলে এখানে আসলেই অনেক প্রফিট ব্যবসা, যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ দেখেন ভ্যান দিয়ে, ভ্যানের মধ্যে, ঠেলাগাড়ির মধ্যে, ঝুড়ির মধ্যে, ভালো তো বিজনেস। কিন্তু একটা সমস্যা হয়, এখানে সব ব্লক করে এরপর আসলে কেমন না, এটা আমাদের ঐতিহ্যবাহী, এটা না বললে নয়, এটা নিয়ে কোনো অবজেকশন নাই, এটা আগে থেকে চলে আসছে এভাবে, এখন এভাবে থাকবে, সেটাই ভালো। এই জায়গায় শোজ বিক্রি হচ্ছে, বেল্ট, এই মামা দেখুন হেডফোন, এয়ারবাডস, কভার সব কিছু বিক্রি করতেছে এখানে। আমি ওকে দাম জিজ্ঞেস করলাম, মানে একটা এয়ারবাডসের কভার 337 টাকা বলছে, আমি 200 টাকা বলছে দেয় না, ভাবলাম যে কোয়ালিটি ভালো হবে না, তারপরে নেয় না, এসে বসছে। কিছু ভালো প্রোডাক্টও আছে, আবার কিছু খারাপ প্রোডাক্টও আছে, মানে যেটা ভালো একদম ভালোই, ভালো কোয়ালিটির মাল, আর যেটা খারাপ সেটা খারাপই, একদম খারাপ। তো আমি আসলাম এখানে, দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, সেটাই আমার মেইন। আমি নেওয়ার জন্য আসি না, কিন্তু নেব, কিছু একটা নেব। তো আপনারা দেখুন, সাথে দেখুন, ব্লগটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সব কিছু যেমন তেমন আমার কাছে বিআরটিসি বাসগুলো অনেক ভালো লাগে, কারণ এগুলো যদি সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। কারণ দেখুন কি সুন্দর বাস চলতেছে, লন্ডন বাপ, এর কি অবস্থা। সো গাইস ঘুরতেছি, ভালো লাগতেছে, কি একটা মেলা মেলা ভাব এরকম লাগতেছে। আর এই মার্কেটটা ডেলি হয় 4টার পর থেকে, 4টার সময় থেকে ডেলি এই মার্কেটটা হয়,
3টা 4টা, মানে এর মধ্যে শুরু হয়, রাত 10টার দিকে শেষ হয়। কিন্তু ভালোই তো, মেলা মেলা ভাব। দেখুন কি শোজ, শপিং, মানে অনেক কিছু এখানে। যেটা ভালো এটা ভালোই, আমার কাছে যতটা মনে হয়েছে আর কি। আমি অনেকগুলো চেক করছি তো, যেটা ভালো এটা ভালো, আর যেটা খারাপ খারাপই। আমি এখন যাচ্ছি, দেখুন হাঁটতেছি আর ব্লগিং করতেছি, ভালোই লাগতেছে। এখনও মানুষ আসে নাই, একটু পরে আরও আসবে। আর বিশেষ করে মার্কেটটা জমে কখন, গুলিস্তান মার্কেটটা সবচেয়ে বেশি জমে 5টা থেকে মাগরিবের এসা পর্যন্ত। এত ভিড় তখন, মানে কি আর বলবো সেটাই। আমি তো রাতে ব্লগ করি নাই, দিনে বিকাল টাইমে করছি, তো রাতে করলে দেখতে পারতেন। তো গাইস, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। যে দেখেন, এই মাঝের সামনে আসলে আসলে মাঝে মানুষের মধ্যে সেটা জানে না। তো এখানে আসলেই ঘোড়ার গাড়িগুলো পাবে। তুমি ফেরিঘাট যাওয়ার জন্য, এখান থেকে ফেরিঘাট যাওয়া যায় ঘোড়া গাড়িগুলো। মামা এখানে প্যান্ট, মানে ভালো, আমাদের চলে কিনতে পারে। চায়না জেঙ্গা মাত্র 50 টাকা, জেঙ্গা মাল 50 টাকা। চায়না জেঙ্গা মাত্র 50 টাকা, জেঙ্গা লোন 50 টাকা, 100 মধ্যে এখানে দেখাচ্ছি টাকা, মানে পুরান টাকা দিয়ে নতুন টাকা নিতে পারবো, আবার কিনেও নিতে পারবে, এরকম অবস্থা। এইখানে দেখো টাকা কাটতেছে, বাকি 20 টাকা কম দিচ্ছে, 100 টাকায় 20 টাকা কম দিচ্ছে। ভালো, টাকা নিয়ে আসলে সবাই ভালো, কারণ নতুন টাকা নিয়ে আসলে সেখানে 20 টাকা, 100 টাকা
লাভ, টাকা দিয়ে টাকা কেনা বেচা হচ্ছে। টাকা চায়না জাইঙ্গা 50 টাকা, 120 টাকা চায়না জাইঙ্গা মাত্র 50 টাকা, 120 টাকা 50 টাকা জাইঙ্গা লোন 50 টাকা, জাইঙ্গা লোন 50 টাকা। হ্যাঁ বন্ধুগণ, নিউ আকর্ষণীয় ডিজিটাল মডেল, ডিজিটাল কালেকশন ইনস্টান করতে পাচ্ছেন 120 টাকা মাত্র 50 টাকা, 120 টাকা আরো দামি দামি মানি ব্যাগ পাওয়া যায়। চপার মানি ব্যাগ জাঙ্গিয়া লন 30 টাকা, 80 টাকার জাঙ্গিয়া 30 টাকা। মাত্র 100 টাকায়। ডিজাইনে করা বিভিন্ন ডিজাইনের লুঙ্গি করে পাচ্ছেন, বিভিন্ন ছেল গ্রামীণ আবার এটা শুনে 1000, 1200, 1500 টাকার ঘড়ি 300 থেকে 400 টাকায় পাওয়া যাচ্ছে। আর সোনামণিকের ঘড়ি ছোট বাচ্চাদের 100 টাকায় পাওয়া যাচ্ছে। 50 টাকা, 120 টাকার চাইনা জাঙ্গিয়া 50 টাকা, 120 টাকার চাইনা জাঙ্গিয়া 50 টাকা। কাছে রয়েছে যা খেলাধুলার জন্য খুবই কার্যকর। বড় সাইজ ব্লু কালার বড় সাইজ 5
দর্শক বিন্দুরা আপনাদের সময় থাকলে ফ্রি সময় থাকলে এখানে এসে ঘুরতে পারেন, আর পছন্দ হলে কেনাকাটা করতে পারেন। কারণ এখানে যেটা ভালো করে ভালোই, যেটা খারাপ খারাপ, কপি আছে, মাস্টার কপি আছে, সবগুলাই ভালোই টুকটাক। আপনারা আসলে আসলে ভালোই হবে, দেখতে পারেন। তো আমি আসছি, দেখতেছি, ভালো লাগছে আমার কাছে। আমি কিছু কেনাকাটা করছি। সো গাইস, আমি ইতিমধ্যে মার্কেট থেকে বাইরে হয়ে গেছি। তো আমার নিচে যে জায়গাটা আছে, এটা আসলে পাতাল মার্কেট উপরে আছে, নিচে পাতাল মার্কেট। পাতাল মার্কেট সম্পর্কে আপনারা সবাই জানেন, গুলিস্তান পাতাল মার্কেট নামে পরিচিত। এটা হচ্ছে আপনার মোবাইল মার্কেট নামে পরিচিত। এখানে শুধু মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল বিক্রি হচ্ছে। এটাই সেই জায়গা। দর্শক বন্ধুরা, আজকে অনেক ঘোরাফেরা করলাম। তো আজকে চলে যাচ্ছি ওয়েস্টার্ন মার্কেটের বাইরে হয়ে। আমি এখন ওই পাশে রাজক ভবন, ওই পাশে যে আমি রিক্সা উঠবো, চলে যাবো। সো আশা করি এই জায়গাটা চিনতে পারছে।
ওই পাশে রাজব হাউস বাবা ভবন নামে পরিচিত সেই জায়গাটা। ওইখান থেকে আমি রিক্সা নেবো, রিক্সা নেওয়ার পরে চলে যাবো আমার বাসায়। সো সাথে থাকুন, দেখতে থাকুন। সো গাইস, আমি একটা রিক্সা ঠিক করলাম, রিক্সা ঠিক করে আমি চলে যাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে রাজীব ভবন থেকে যে রাস্তাটা ওইটা, এর নাম আসলে সঠিক আমার জানা নেই, আসলে আপনারা চেনেন। তো এইটা দিয়ে আপনার পল্টন, পল্টন, কমলাপুর, রাজারবাগ, মালিবাগ সব জায়গায় যাওয়া হয় এই রাস্তাটা দিয়ে। তো আসলে এটা চিনেন। আর এটা একমাত্র পথ যেটা তাড়াতাড়ি শর্টকাটে এদিক দিয়ে আসা হয় গুলিস্তানে। অন্য রাস্তা দিয়ে আসা যায় কিন্তু একটু ঘোরা লাগে আর কি। ওগুলো দিয়ে বাস চলে, আর এটা দিয়ে শুধু রিক্সা বা রিক্সা মানে ছোটো কোনো যানবাহন চলাচল করে। বাস তো খুব কম চলে থাকে। সো গাইস, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন হসপিটাল, এটা পুলিশ হাসপাতাল নামে পরিচিত। এখানে যত পুলিশ ফোর্স আছে ওদের ফ্যামিলি ওরা চিকিৎসা নিতে পারে। তো এখান থেকে যাচ্ছি। সো গাইস, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও বাইতুল মোকাররম এবং বাইতুল মোকাররমের কিছু স্বর্ণকার মার্কেট এগুলো দেখানো হবে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো বাই।